অনেকেই জিজ্ঞেস করেন যে কোন কোন কাজ শিখে আসলে প্রবাসে যেয়ে ভালো সফলতা পাওয়া যাবে। আসলে মেন বিষয় তো বিষয়টা হইতেছে আপনি মনে করেন কাজ তো অনেক কাজই আছে। মনে করেন অনেক কাজেই লাখ লাখ টাকা ইনকাম করা যায়। কিন্তু মূল বিষয় হইতেছে আপনার কোন কাজটা ভালো লাগে। যেই কাজ আপনার করতে ভালো লাগবে এবং ওইটা আপনি মন দিয়েই শিখবেন আরকি। আর তখনই মনে করেন ওই কাজের জন্য সফলতা আসবে আরকি। আপনি একটা কাজ মনে করেন ভালো লাগতেছে না বা আপনি এরকম করতে চাইতেছেন না, তারপরেও শুধু টাকার জন্য জোর করে করতেছেন, ওই কাজে আপনি কোনোদিন সফল হইতে পারবেন না। তো যদি বলেন যে কোন কোন কাজের ডিমান্ড ভালো, তাহলে সৌদি আরবে যারা মোটামুটি শিক্ষিত মিডিয়াম লেভেলের আপনার টেকনিশিয়ান টাইপের যারা আছে, এদের মধ্যে মনে করেন এসি টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার। কার্পেন্টার বলতে আপনার যারা বোর্ডের কাজ করে, কার্পেন্টার আপনার কাঠের কাজ করে। এইখানে তো আর কাঠের ইউজ কম হয়, বেশিরভাগ হয়তো আপনার বোর্ডের ইউজ হয় আর কি। তো যারা বোর্ডের কাজ করেন, তারপরে আপনার ওয়েল্ডার আছে, ওয়েল্ডারও মনে করেন আছে এই 2G, 6G, 5G, 3G, 4G, আসলে বিভিন্ন ধরনের আর কি ওয়েল্ডিং আছে এইখানে। তো ওয়েল্ডার আছে, এরপরে আছে আপনার মেশনের কাজ। তারপরে আপনার মেশন তো বুঝছেনই আর কি, আপনার যে ওই যে টাইলস বা এই টাইপের ব্লক মেশন যেগুলা একই সিমিলার আর কি। তো এরপরে আপনার আছে প্লাম্বারের কাজ। তারপর মনে করেন ড্রাইভিং আছে। তো আপনি এর মধ্য থেকে যে কোনো একটা কাজ যদি মোটামুটি ভালোভাবে করতে পারেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ শুধু কাজটা জানলেই হবে না। আপনার মনে করেন একটা জায়গায় আপনি নতুন একটা বাইরের দেশে যাবেন, যদি কাজের পাশাপাশি আপনি যদি মনে করেন কথা বলতে কথা বলাটা বা ভাষাটা যদি হালকা পাতলা শিখে যান। কারণ আপনি একটা কাজ করতেছেন বাট আপনি বুঝাইতে পারতেছেন না, বা আপনার সে যে কাজ দিছে আপনার সে বুঝায় যা বলতেছে আপনি বুঝতেছেন না, তখনও কিন্তু একটা কাজের মধ্যে একটা সমস্যা হবে। তো কাজের পাশাপাশি আপনি যদি অ্যারাবিয়ান যদি মনে করেন সাপোজ কোনো গলফের কান্ট্রিতে আসেন, যেরকম সৌদি আরব হোক বা আপনার কুয়েত, কাতার, যাই হোক। তো এই সব জায়গায় হলে বেশিরভাগ দেখবেন কোম্পানি লেভেলে জব করে হইতেছে আপনার হয় পাকিস্তানি, নয় ইন্ডিয়ান, নয় ফিলিপিনি। তো বেশিরভাগ কথা চলে হলো হিন্দিতে আর কি, ম্যাক্সিমাম জায়গায়। তারপরেও আপনার কিছু কিছু জায়গায় আপনার ওই ইংলিশে মনে করেন কথা বলে আর কি অনেকে। তো আবার কিছু কিছু জায়গায় যদি মাস্টাররা থাকে, তো সেই ক্ষেত্রে আরবিতে কথা বলে। এখন কোনো একটা ভাষায় আপনার প্রপার না জেনে অ্যাটলিস্ট যদি মনে করেন ন্যূনতম যদি ধারণা নিয়ে আসেন, তো আশা করি, আর যদি কাজ পারেন, দুইটা যদি একসাথে মনে করেন আপনার থাকে, দুইটা কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে, যে কাজ করার দক্ষতা বা আপনার স্কিল প্লাস আপনার যদি মনে করেন ভাষা দক্ষতা থাকে, ইনশাল্লাহ আপনি যদি পরিশ্রম করেন এবং উপরওয়ালা যদি আপনার সহায়তা করে, অবশ্যই আপনি এই দেশে আইসে বা বাইরের কোনো একটা দেশে যেয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপারই না। তো আমার একটাই কথা, যারা মনে করেন আসবেন কোনো বাইরের দেশে, দেশের থেকে যে কোনো একটা কাজ শিখে আসবেন, পাশাপাশি হালকা পাতলা মনে করেন ভাষা শিখে আসবেন আর কি, আপনার জন্য আর কি। যদি ওইখানে দেশের থেকে যদি অ্যাটলিস্ট 1 বছর কষ্ট করেন, এইখানে এসে আপনি ওই বেনিফিটটা কিছুদিন পরের থেকেই পাবেন। তাহলে আর এইখানে এসে আপনার কাজ শিখা লাগবে না। অনেকে মনে করে যে কি কাজ করব বা কি শিখবো, বাট ওইটার কোনো টেনশন নাই। আপনি আসবেন, একটা কাজ শিখেন, নির্দিষ্ট যে কাজ শিখবেন ওই কাজের উপরেই আপনি ডেলিগেট ইন্টারভিউ দিয়ে আইসে ওই কাজের উপরেই মনে করেন কাজ করবেন। তো ধন্যবাদ ভাই, দোয়া করবেন আমার জন্য। আর যদি কারো কোনো ইনকোয়ারি থাকে, কমেন্টে জানাইতে পারেন।